আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি। আবার আপনাদের সঙ্গে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ টপিক, সামারি, যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টস খুব ভুল করে। কীভাবে লিখতে হয়, কীভাবে লিখলে ফুল মার্ক পাওয়া যায় বা একটা আশানুরূপ মার্ক অর্জন করা যায়, এটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এটা জানে না। এখন এই সামারিটা লিখতে গেলে আমাদেরকে যদি আমরা একটা শিডিউল ফলো করি, তাহলে আমি আশা করি এটাকে আশানুরূপ একটা মার্ক আপনারা পাবেন, অ্যাচিভ করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, সামারিতে ফার্স্টে আসবে আপনার টপিক। এখানে আসবে টপিকটা আপনার যদি এখানে কোনো ব্যক্তির নাম আসে, সেক্ষেত্রে আর কি এখানে সামারিটা বিশেষ করে ব্যক্তির নামেই আসে। 90% 98%ই ব্যক্তির নাম দিয়ে আসে। তো এখানে আপনার ব্যক্তির নামটা লিখতে হবে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এখানে ব্যক্তির নাম। হু ওয়াজ বর্ন ইন, এখানে আপনার জন্মস্থান। হু ওয়াজ বর্ন ইন, জন্মস্থান হচ্ছে আপনার এখানে কোন জেলায়, আর এটা হবে আপনার এলাকা। যে এলাকায় জন্মগ্রহণ করে সেই জন্মস্থানটা হচ্ছে দ্বিতীয়টা। প্রথম ইনের পরে হচ্ছে আপনার যেখানে যে জেলায় জন্মগ্রহণ করে সেই জেলার নাম, আর পরে ইনের পরে আসবে যেখানে যে এলাকায় জন্মগ্রহণ করে সেই এলাকার নাম। হিজ যদি সে পুরুষ হয় তাহলে হিজ, যদি মহিলা হয় তাহলে হার। তাহলে হিজ অথবা হার কোয়ালিটি অ্যান্ড আর্টিস্টিক নেচার মেড হার অথবা হিম ফেমাস ইন হার অথবা হিজ। মানে আপনার যদি এখানে পুরুষ হয় তাহলে হিজ, আর যদি মহিলা হয় তাহলে হার। তো অবজেক্টিভ আমরা গ্রহণ করবো, যে অবজেক্টিভ প্রোনাউন। তো এখানে আমরা অবজেক্টিভ হিসেবে হার বা হিজ ব্যবহার করব। তাহলে হিজ, আমি ছেলেদেরই বলি, ধরে বলি যে তোমার একজন ছেলে এসো, ছেলেদেরটা বেশি প্রায়োরিটি দেবো। তাহলে হিজ কোয়ালিটি অ্যান্ড আর্টিস্টিক নেচার মেড হিম ফেমাস ইন হিজ ওয়ে অফ লাইফ। হি হ্যাড কমপ্লিট হিজ এডুকেশন ইন, আপনার এখানে শিক্ষা সম্পন্ন করার যে সাল, এটা কোন সালে আপনার তার শিক্ষাটা শেষ করে, এখানে যদি উল্লেখ থাকে তাহলে সেটা দিবেন, যদি না থাকে তাহলে তার দরকার নেই, কিন্তু দিলে ভালো হয় যে হি হ্যাড কমপ্লিট হিজ এডুকেশন ইন 1972 বা ইন 2012, ইন 1955, এখন যাই হোক একটা সাল দিবেন, যদি পারেন তাহলে তারিখ বা মাসটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে হি অ্যাটেন্ডেড সাম ফেমাস অ্যান্ড ওল্ড ইনস্টিটিউশনস সাস অ্যাজ, এখানে হচ্ছে শিক্ষা সম্পন্ন করার প্রতিষ্ঠানসমূহ। আপনি মনে করেন এখানে ভার্সিটি থেকে পড়াশোনা করছে, সে ভার্সিটির নাম, কোন স্কুল থেকে পড়াশোনা করেছে সেটা আপনার ব্যক্তিগতভাবে দিয়ে দেবেন। এরপর কোন কলেজ থেকে আয়ে, আপনার যে ইন্টার, অনার্স, মাস্টার্স এগুলো কোথা থেকে শেষ করছে, সম্পন্ন করছে, সেগুলো এখানে তুলে ধরতে হবে যে শিক্ষা সম্পন্ন করার প্রতিষ্ঠানসমূহ। হি নেভার স্টপড ডিসকভারিং হিজ কোয়ালিটি অ্যান্ড থ্রু হিজ হ্যাবিট, এখানে এটা হবে না, থ্রু হিজ হ্যাবিট হি হ্যাড কন্ট্রিবিউটেড ইন হিজ রেসপেক্টিভ ফিল্ড, তার যে অনুপ্রেরণাদায়ক যে মাঠটা, যাতে একটা গোল ছিল, সেই গোলে সে মারাত্মকভাবে অবদান রেখেছিল। হিজ ফেমাস ওয়ার্কস, এখানে যদি তার কিছু লেখা থাকে, তার কিছু সাহিত্য থাকে, তার কিছু ছন্দনাম, তার কিছু আপনার যদি উপন্যাস বা কবিতা, এগুলো যদি মানে বিখ্যাত যদি কিছু থেকে থাকে তাহলে আপনি লিখবেন। বা যদি সে একজন বিখ্যাত আর্টিস্টিক, বিখ্যাত যদি কোনো গায়ক গায়িকা বা কোনো দেশপ্রেমিক, এভাবে অনেক কিছু আসতে পারে সামার হিসেবে। আমরা এখানে সেটা তুলে ধরবো। কিছু বই এবং রচনার নাম বা মহান লেখন সমূহ, এটা কিন্তু মাথায় রাখবেন, মহান লেখন সমূহ। থ্রু হিজ ডাইনামিক quality he had inspired us and all the rest people of the world, this great man or woman, মানে আপনি যদি এখানে ম্যান ও পুরুষ আছে তাহলে দিবেন ম্যান, আর যদি মহিলা থাকে তাহলে দিবেন woman, of all time had died, আপনার মৃত্যু সাল এবং মৃত্যু স্থান, এখানে হচ্ছে had died in, মনে করেন 1998, এবং ইন ঢাকা বা ইন মালয়েশিয়া, ইন যশোর, যেখানে দিবেন আপনার ইচ্ছা বলতে আপনার ওখানে যেটা উল্লেখ করা থাকবে ইনশাল্লাহ সেটাই দিবেন। তো এভাবে যদি আপনারা সামারিটা লেখেন,
এখানে এইভাবে সামারিটা লিখলে আশা করি আপনাদেরকে আশানুরূপ একটা মার্ক দিবে। ফুল মার্ক না দিলেও কম পাইবেন না। এখান থেকে আমি নিজে ইউজ করছি, নিজে ইউজ করে আপনাদেরকে নিজ থেকে আর কি এগুলো অনেক কষ্ট করে তৈরি করছিলাম, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। সবশেষে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।